তো ফাইনালি বন্ধুরা এই যে পিকনিকের সময় কিন্তু উঠে গেছে। আমি বলছি আমাকে কিন্তু দেখা হলো না, আর এই দিকে কিন্তু পিকনিকের হয়ে গেছে। এটা কি করে আমি তুলবো বলো, মুখ তো উঠেই যাবে এইখানে। না না, খুব সুন্দর লাগছে খুব। ফোড়া উঠেছে তো, তাই ফোড়াটার জন্য মুখটা এরকম দেখিয়ে গেছে, তাই বলছে আমাকে না না, বেকায়নি, ওই দেখুন সোজাই আছে। যাই হোক, ওই হয় নাকি ক্যামেরার মধ্যে, আর তারপরে ব্লক করলে একটার মুখ উঠবে একটা মুখ এরকম করে হয় না তো। আর তারপরে মামি ভাবছে কি হয়তো ক্যামেরায় আমার হয়তো খারাপ লাগছে দেখতে, কিন্তু বন্ধুরা আপনারাই কমেন্ট করে বলবেন যে ভালো লাগছে না খারাপ লাগছে, তাহলেই মামির বিশ্বাস হবে। আর আমি যে কারণে ভিডিওটা করতে গেছিলাম, ওই বাইরে ওরা সব লুচি ফুচি করছে, আমি তো এসে দেখি কি ওরা এখানে লুচি করছে। আমি বললাম উপরে তো কিছুই নাই, তারপরে ভাবলাম তাহলে এক কাজ করবে, এখানে একটা গার্ড দিয়ে দেবে এইখানে। আপনারাই বলুন তো বন্ধুরা, আপনারাই বলুন তো এই জায়গা থেকে আমি যদি যেখানে রান্না করে এটা ধরুন রাস্তা, এই পাশ থেকে আমি একটা টিন কিনে আনবো, কালকে হোক কি পরশু হোক একটা টিন কিনে এনে এইখান থেকে পুরো একদম এরকম উঁচু করে দিয়ে দেবো, এরকম উঁচু করে দিয়ে দেবো। এখানে একটা খুঁটি পুঁতেছি। আগের দিন তো আপনারা দেখেছেন এখানে খুঁটি ছিল না, আজকে হঠাৎ এই খুঁটিটা এটা আজকে পুঁতেছি, আর এত বড় উঁচু করে একটা টিন দিয়ে দেবো। কীরকম হবে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তাহলে এই রাস্তা থেকে যাতায়াত করে, আর কিংবা ধুলো ফুলো, শুধু যাতায়াত নয়, এই যে ধুলো ফুলো, এই যে গাড়ি ফাড়ি গেলে একটা ধুলো, এই আমার মনে হয় রান্না ফান্নাতে একটু কম আসবে। আর উপর দিকে ফাঁকা থাকবে, শুধু একটা ওয়াল মতো, শুধু জাস্ট একটা গার্ড হবে, এইটাই। তা কীরকম হবে গার্ডটা করলে পরে অবশ্যই বলবেন। আবার মামি বলেছে এখান থেকে একটা গেট করে দিলে আরও বলে ভালো হবে, গেট করতে হবে। দেখি সেরকম যদি হয় তাহলে একটা গেটও করে নেব। এখন আপাতত এটা তো গার্ড করার চেষ্টা করি, তারপরে আবার দেখছি। হ্যাঁ, আমার মামি বলছে কি আমার একটু লজ্জা লাগে ভিডিও করতে। বন্ধুরা এটাই স্বাভাবিক, যারা প্রথমে একটু ক্যামেরার সামনে আসে লজ্জা, এটা প্রথমে আমারও এরকম ছিল, কিন্তু আমার কি ছিল, আমার ওয়াইফেরও এরকম ছিল প্রথম একটু ক্যামেরার সামনে আসতে একটু, কিন্তু এখন ওর সেই লজ্জাটাও কেটে গেছে। না না, এরকম করতাম না। কি করতাম এরকম? আজকে বন্ধুরা আপনাদেরকে লুচি ভাজা শেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি করে লুচি ভাজে। জলটা গরম করে জলের মধ্যে ছেড়ে দিতে হয়, ফুলে যায়। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম রুটি কিভাবে করে, রুটি কিভাবে ফোলায়। মানে ওটা রুটি আর এটা হলো রুটি ভাজা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কাঠের উনুনেও কিন্তু এত সুন্দর ভালো যে ফোলে, সত্যি আমি আগে জানতাম না। এই দাঁতের যত্ন কি করে নেয়? আমি এতদিন তো গ্যাসের মধ্যেই করে এসেছি, এখন দেখছি বন্ধুরা সুন্দর, খুবই মানে গ্যাসের থেকেও ফাস্ট, খুবই তাড়াতাড়ি। আপনি দেখতে পারলেন তো একটুখানি দিতে না দিতে লুচিটা কিরকম ফুলে গেল। গ্যাসে কিন্তু এত তাড়াতাড়ি হয় না, সত্যি অরিজিনালি বলছি, গ্যাস কিন্তু এত তাড়াতাড়ি লুচি হয় না। গ্যাস আর উনুনের জিনিসের টেস্টই আলাদা, গ্যাসে খাওয়া ক্ষতি, ওই কাঠে খাওয়া কিন্তু কোনো ক্ষতি নাই, সত্যি বন্ধুরা। মানে সকালবেলা কাট করতে যাবে, হ্যাঁ আমি কাঠে রান্না করব। বন্ধুরা দেখুন কি বলছে, আমাদের দিকে কাঠের অভাব না, একদম সত্যি ঠিকই বলেছে। অভাব হবে না, কাঠ কুড়ানোর লোকেরও অভাব নেই। না, কাঠ কুড়ানোর লোক সবাই কুড়ায় না, কটা লোক কুড়ায় বলো তো, কটা লোক কুড়ায়? কটার লোক কি, কটার লোকের জন্য কি থাকে? যা দু একটা আছে, একটা বোতলও পড়ে থাকে না, একটা কাগজও পড়ে থাকে না, বলে কটার লোক। হ্যাঁ, যার লাগে সে নেয়, তবে সবার কি আর লাগে, সবাই কি আর যায় কুড়াতে? এই যে এবার আমি একটা নেব, আমাকে দেখাও। হ্যাঁ, এই যে আমি তো যাই না কাঠ কুড়াতে, আমার কি কাঠের অভাব রয়েছে? কারণ আমার শ্বশুর রয়েছে, সেটা তো বুঝতে হবে। আমি না গেলাম তাই কি হয়েছে? ওই যে আজকে আমার মা চলে এসছে, আমা আসো বসো বসো, মা চলে এসছে। হ্যাঁ বসো, নিচে বসলে বসো, উপর চেয়ারে বসলে চেয়ারে যে বসো,
এই পিতি, মাকে দুটো লুচি দে, ওই থালায় করে দিয়ে দে, দুটো লুচি দে, খাক। হাতে করে দাও। দে, হাতে করে দে নাহলে। না হ্যাঁ এটা ঘিরে দাও ওপর দুখানা টিন এনে দিচ্ছে এই রান্নার জন্য। হ্যাঁ পাতলা পাতলা টিন আছে না, হুম হুম হুম। পাতলা দুখানা টিন এনে দিলে এই কুয়াশাটা আর কাউ মাথায় পড়বে না। হ্যাঁ আমি তো সেটাই আমিও ভাবছি। আমি না প্রথমে তো এখানে আগে একটা বেড়া মতো দিই, আবার মামি বলছে কি বলো তো, এইখান থেকে একটা গেট করার জন্য। হুম, আমি যে আগে বেড়াটা দিই, বেড়াটা দেওয়ার পরে পরে উপরটা দেখবো, একটা একটা করে করি আগে। দুখানা টিন নিয়ে আসলে উপস্থিত তোমরা যেখানে বসে রান্না করবা হ্যাঁ এই জায়গাটায় কুয়াশাটা পড়বে না। তারপরে এখান থেকে আর এখানে একটা খুঁটি পুঁততে হবে, হ্যাঁ এইদিকে একটা খুঁটি পুঁততে হবে। খুঁটি পুঁততে হবে, পুঁতে ওই যে হাঁসকল না কি বলে না হ্যাঁ হ্যাঁ দরজায় লাগায়, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ওদিকে থাকবে আর এদিকে এদের এরম চলে আসবে। হুম হুম হুম। কিছুতে মেয়াও, সব কিছুতে মেয়াও। দেখি ওরকম একটা কিছু করতে হবে। কেন বলতে এইখানটায় বাচ্চাটা ন্যাকড়া টুকরো ধোয়া, বউ ধোয়া, হ্যাঁ এদিকে এদিকে দড়িতে বেঁধে দেওয়া হবে আর এদিকে সেই কি রেড়া মাছ পাওয়া যায় না, হুম হুম, দরজায় তাহলে পুরো রাখা। ঘেরা মতো হয়ে যাবে। পুরো দরজা একটা হয়ে যাবে। বাচ্চা থাচ্চাও তাহলে বাইরে বেরোতে পারবে না। চুপ করবি ওই তাই করতে হবে পরে। তাহলে এখানে একটা সিমেন্টের পিলার পুঁতে দিতে হবে, না এমনি একটা আপাতত পিলার এখন পুঁততে হবে। পরে হচ্ছে অন্য ওখানে সুগুন গাছ হ্যাঁ সুপারি গাছ আছে, ওইটাই পুঁতে দিতে হবে এখানে। একটা পুঁতে দিবি। দিয়ে আপাতত বস্তা হোক, দিয়ে এই দিকটা ঢাকলো, ওই দিকটা টিন দেবো, বস্তা এই দিকটা দেবো না, কারণ আগুন ফাগুন জ্বলবে তো, ওই দিকটা বস্তা দেবো না, এই বস্তা দেবো এই। ঠিক করতে হবে, নিচু হয়েছে এদিকটা নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে ওই দুখানা ইট তলায় দিয়ে দিলে উঁচু হয়ে যাবে। মানে দেখ ওই দিকটা উঁচু আর এই দিকটা নিচু, দুখানা টালি হওয়া দিতে হবে। কে না ফাঁকায় বসে একটা খেয়েও না যাবে।